ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো আমরা যে ওয়ার্ডপ্রেস সাইটটা তৈরি করলাম আমাদের কম্পিউটারে, লোকাল হোস্টে, সেই ওয়েবসাইটটাকে কিভাবে আমরা অনলাইনে লাইভ করব। ঠিক আছে? আমরা এখন যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনি। আমেরিকায় থাকা কোনো বন্ধু আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছে না। তো আজকের ক্লাসের পরে আপনার ওয়েবসাইটটা সারা পৃথিবীতে যে কেউ আপনার ওয়েবসাইটটা দেখবে। মানে আমরা ওয়েবসাইটটাকে কিভাবে লাইভ করব। আচ্ছা, সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। হ্যালো? শোনা যাচ্ছে। শুনতে জি পাচ্ছি স্যার। স্যার। জি স্যার। শোনা যায়, ভালোভাবেই শোনা যায়। ঠিক আছে। তাহলে আমাদের ওয়েবসাইটটা লাইভ করার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে ডোমেইন এবং হোস্টিং। ঠিক আছে? প্রথম আমাদের প্রয়োজন হবে কি, ডোমেইন এবং হোস্টিং। তাহলে ডোমেইন এবং হোস্টিং আপনাকে কিনতে হবে। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে একটা নাম। যেমন www.প্রথমআলো.com। এই যে প্রথমআলো.com, এই যে নামটা, এটা হচ্ছে একটা ডোমেইন। ঠিক আছে? ঠিক আমাদের ওয়েবসাইটের নামটা কেমন, outsourcinghelp.net। এটা কি একটা ডোমেইন। ঠিক আছে? এটা হচ্ছে কি, ডোমেইন, ওয়েবসাইটের নামটা। তারপর আমাদের ওয়েবসাইটে আমরা যত কিছু রাখলাম, এই যে ছবি রাখলাম, এই যে লেখা রাখলাম, এই যে ভিডিও রাখলাম, অনেক কিছু তো আমাদের ওয়েবসাইটে আমরা রাখছি, তাই না? আমাদের ওয়েবসাইটের সকল ইনফরমেশন গুলো যেখানে থাকবে ওটাকে বলা হয় হোস্টিং। মানে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন গুলো তো কোনো একটা কম্পিউটারে থাকবে, পৃথিবীর কোনো একটা সার্ভারে থাকবে। ঠিক আছে? ওই সার্ভারের একটা স্পেস আমাদেরকে কিনে নিতে হবে, মানে কিনে তো না, মানে ভাড়া নিতে হবে। 6 মাস বা 1 বছর মেয়াদি সেরকম সার্ভারের স্পেস ভাড়া পাওয়া যায়। মানে একটা সার্ভার তো বিশাল বিশাল সার্ভার, লক্ষ লক্ষ গিগাবাইট। তো আপনি সেখান থেকে মাত্র 1 জিবি, 1 গিগাবাইট আপনি কি ভাড়া নিবেন। ওই ভাড়ার জন্য আনুমানিক আপনার যেটা হবে, এই যে ডোমেইন নামটা আপনাকে কিনতে হবে। এই নামটা কেনার জন্য আনুমানিক খরচ হয় আপনার 1,1200 টাকা। তারপরে আপনার যে হোস্টিং, মানে যেখানে আপনার তথ্যগুলো থাকবে, দেখেন ডোমেইন মানে হচ্ছে শুধু নাম, www.outsourcinghelp.net। এটা হচ্ছে একটা নাম, জাস্ট এই নামটা কেনার জন্য লাগবে আপনার 1 থেকে 1,500 টাকা। ঠিক আছে? 1,1200 টাকা এই নামটা কেনার জন্য শুধুমাত্র। তারপর আপনার ওয়েবসাইটের যে তথ্যগুলো আপনি রাখবেন, সেই তথ্যগুলো রাখার জন্য একটা সার্ভারের একটা স্পেস আপনাকে ভাড়া নিতে হবে। ওই সার্ভারের স্পেস ভাড়া নেওয়ার জন্য লাগবে 1,1200 টাকা বা 1,000 থেকে 1,500 টাকা। সবকিছু মিলে মোটামুটি 2-3 হাজার টাকার মতো লাগবে। ঠিক আছে? তাহলে আপনার ডোমেন এবং হোস্টিং এর জন্য সবকিছু মিলে মোটামুটি আপনার 2-3 হাজার টাকার মতো লাগবে। তো কিভাবে আপনি এই জিনিসটা নেবেন? নেওয়ার জন্য আরো কমে নিতে পারবেন। কিভাবে কমে নেবেন আমি সেটা আপনাদেরকে বলবো। এটা ডোমেন এবং হোস্টিং কেনার জন্য মানে আপনি যেটা বলবেন যে আমাকে অমুক নামে একটা ডোমেইন দেন। ঠিক আছে? অমুক নামে একটা ডোমেইন দেন এবং সেটার সাথে আমাকে 1 জিবি হোস্টিং দেন। ঠিক আছে? অমুক নামে একটা ডোমেইন এবং সেই ডোমেইনের সাথে 1 জিবি হোস্টিং, একটা প্যাকেজ। তো এই প্যাকেজের দাম কোথাও 2,000 টাকা, কোথাও 2,500, কোথাও 3,000, এরকম মোটামুটি, মানে 2,000 টাকার উপরে। তো এখন আপনি ডোমেন এবং হোস্টিং কিভাবে আপনি কিনবেন, আপনি কেনার জন্য আপনি যদি গুগলে সার্চ করেন ডোমেন হোস্টিং সেলার ইন ঢাকা লিখে যদি সার্চ করেন, তাহলে অনেকগুলো ডোমেন হোস্টিং সেলার আপনি পেয়ে যাবেন। এই যে হোস্টিঙ্গার, না না এটা না, এই যে ঢাকা ওয়েব হোস্ট, তারপর ওয়েব হোস্ট বিডি, হোস্ট সেবা, হ্যাঁ, ডাইনা হোস্ট। ঠিক আছে? এরকম অনেকগুলো অনেকগুলো কোম্পানি আপনি পেয়ে যাবেন। যেমন আপনি এই যে ওয়েব হোস্ট বিডিতে আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি দেখবেন ওয়েব হোস্ট বিডি। ঠিক আছে? এই যে তাদের ফোন নাম্বারে ফোন করবেন, ফোন করলে তারা আপনাকে সবকিছু বলবে। তো এইভাবে বাংলাদেশের যে কোনো ডোমেইন হোস্টিং আপনি আপনি বাংলাদেশের যেখানেই মানে থাকেন না কেন, আপনাকে কোনো দোকানে যাওয়ার দরকার নাই, কোথাও আপনাকে যাওয়ার প্রয়োজন নাই। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, সার্চ করে সেই ওয়েবসাইট বের করবেন, বের করে তাদেরকে ফোন দিবেন, তারা আপনাকে সব কিছু আপনাকে করে দিবে। ওদেরকে আপনি বিকাশে টাকা পাঠাবেন, ওরা আপনাকে সবকিছু করে দিবে। ঠিক আছে? তো এই ধরনের দেখেন, আপনি ডোমেইন হোস্টিং ইন ঢাকা লেগে সার্চ করলে প্রথমে যেটা আসছে এটা হচ্ছে স্পন্সর্ড, এটা না। হোস্টিং এর ডোমেইন এটা না। এই যে এটাও না, এটাও স্পন্সর্ড, এটাও অ্যাডের মাধ্যমে আসতেছে। এই যে ওয়েব হোস্ট বিডি, হোস্ট সেবা, তারপর ঢাকা ওয়েব হোস্ট, ঠিক আছে, ডাইনা হোস্ট, ওকে, তারপর জ্যানন বিডি, এরকম অনেকগুলো আছে। আপনি যদি চিটাগং এ থাকেন তাহলে ওয়েব ডোমেইন পোস্টিং সেলার ইন চিটাগং লিখে সার্চ করে আপনি চিটাগাং এর ওয়েব হোস্ট গুলা আপনি পেয়ে যাবেন।
তো যাই হোক, আপনি যেখানে এই যে cdjhost.com, হ্যাঁ, এরকম অনেকগুলো আপনি আপনি পেয়ে যাবেন। তো আপনি বাংলাদেশের যেখানেই মানে থাকেন না কেন, আপনি গুগলে সার্চ করে সেই কোম্পানি চিটাগংয়ে থাকুক বা ঢাকাতে থাকুক, সেটা কোনো কিছু ম্যাটার করে না। আপনি তাদেরকে ফোন করবেন, ফোন করে বিকাশে টাকা পাঠাবেন, ওরা আপনাকে ডোমেইন হোস্টিং এর আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে। ঠিক আছে? তো ডোমেইন হোস্টিং এর আইডি পাসওয়ার্ড আপনাকে কিভাবে দিবে? ওরা জাস্ট আপনাকে এরকম একটা ইমেল করবে। ঠিক আছে, একটু দাঁড়ান। ওরা জাস্ট আপনাকে, একটু দাঁড়ান, হ্যাঁ আমি দেখাচ্ছি ইমেলটা কিভাবে করবে। তাহলে আমি আর একটু সহজ উপায়ে আমি শিখাই দিই। আপনারা আরো কম দামে, যেমন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান যদি আপনাদেরকে 2-3 হাজার টাকা বলে, ঠিক আছে, আপনারা 2-3 হাজার টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন। কিন্তু আমি কয়েকটা কোম্পানির সাথে কথা বলে রেখেছি। তো যদি আপনারা আমার স্টুডেন্ট হিসেবে যদি পরিচয় দেন, তাহলে সেই 2-3 হাজার টাকা থেকে ওরা 500 টাকায় দিবে। তো আমি একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলে রেখেছি, সেটা হচ্ছে ডায়না হোস্ট। আমি দেখাচ্ছি, ডায়ানা হোস্ট। হুম, আপনারা যদি লেখেন dynahostcom, dynahostcom/জামাল স্যার, dynahostcom/জামাল স্যার, এখানে যদি আপনারা আসেন, আসলে এই যে ওদের রেগুলার প্রাইস হলো 2248 টাকা। ওরা আমাদের স্টুডেন্টের জন্য দিচ্ছে মাত্র 399 টাকা, মানে 400 টাকায়। ঠিক আছে, আমি এই একটা প্রতিষ্ঠানের সাথে আমি কথা বলে রেখেছি। আর একটা প্রতিষ্ঠান হলো সিটিজি হোস্ট। সিটিজি হোস্ট, তো সিটিজি হোস্টের সাথে আমি কথা বলে রেখেছি, ওরা দেবে হলো 500 টাকায়, মানে 490 টাকা। 490 টাকা মানে 500 টাকা, ওরা 500 টাকা দিবে। সিটিজি হোস্ট কোথায় গেল? সিটিজি হোস্ট বিডি, এই যে সিটিজি হোস্ট। ঠিক আছে, সিটিজি হোস্ট। তো ওদের সাথে আমি কথা বলে রেখেছি, ওরা 500 টাকায় দিবে। এবং ওরা হলো, ওদের মেয়াদ থাকবে 6 মাস। ঠিক আছে, ওদের রেগুলার প্রাইস প্রায় সবগুলোই 2500 টাকার উপরে। কিন্তু আপনি যদি আমার স্টুডেন্ট হিসেবে যদি পরিচয় দেন, তাহলে ওরা আপনাকে মাত্র 500 টাকায় দিবে। আচ্ছা, তো আপনার ইচ্ছে হলে আপনি ডায়না হোস্ট থেকে নেবেন বা আপনি সিরিজি হোস্ট থেকে নেবেন, বাট সিরিজি হোস্ট থেকে নিলে সেটা অপারেশনটা খুব ইজি হয়। যেমন এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা আমি সিরিজি হোস্ট থেকে নিয়েছি। তো যাই হোক, এটা আপনি কোত্থেকে নেবেন আমি কাউকে বলতেছি না যে আপনারা অমুক সাইট কোম্পানি থেকে নেন, তমুক কোম্পানি থেকে নেন। তো যেহেতু এটা আমাদের আপাতত লাগতেছে হলো এই প্র্যাকটিস করার জন্য, তো আমাদের সেই জন্য অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনি বলে কয়েকটা কোম্পানির সাথে করে দেন, আমরা যেন খুব কম দামে পেতে পারি। তো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি 3,000 টাকা দিয়েও, 2,500 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা দিয়েও কিনতে কিনতে পারবেন। হ্যাঁ, ওদের থেকেও কিনতে পারবেন। এটা সম্পূর্ণভাবে আপনার ইচ্ছা। আমি আপনাদেরকে কোনো ইনসিস্ট করতেছি না যে এখান থেকে কিনেন বা ওখান থেকে কিনেন। যে কোনো ভাবে আমাদের ডোমেইন হোস্টিং কিনলেই হবে। তাহলে আমি প্রথমত বললাম যে গুগলে সার্চ করে কিনেন। তারপরে বললাম যে আপনি কি সেটা মানে ঢাকাতে হোক, চিটাগাং হোক, যেখানে হোক, যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনার কিনলেই হবে। পাশাপাশি যদি আপনি চান যে অল্প টাকার মধ্যে কিনবেন বা বাজেটের একটা ফ্যাক্ট, তখন আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ওদের সাথে যোগাযোগ করলে ওরা নর্মালি অনেক বেশি টাকা বলবে, বাট আমার পরিচয় দিলে ওরা আপনাকে কি, আমার সাথে যেটা কথা হয়েছে, সিটিজি হোস্ট থেকে যদি নেন তাহলে 490 টাকা, আর এখান থেকে নিলে এই ইয়া থেকে নিলে 400 টাকা। তো আমি রেগুলার, আমি যদি দুটোর সাথে কম্পেয়ার করি, আমি ডাইনা হোস্টের সেটিংস করে একটু জটিল, মানে ডায়না হোস্ট যেটা দেবে সেটা সি প্যানেল সেটিংস করা ওরা একটু জটিল। বাট এটা ওদের এটা 100 টাকা বেশি হলো, ওদের ইয়াটা সি প্যানেলটা সেট আপ করা অনেক সহজ। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন? ডোমেইন হোস্টিং কিনা আমাকে একটু বলুন, সবাই বিষয়টি বুঝতে পেরেছেন কিনা? এই যে সিরিজ হোস্টের নাম্বার আছে এখানে, এই যে সিরিজ হোস্টের নাম্বার এখানে আছে। আবার ডায়না হোস্টে গেলে ডায়না হোস্টেরও নাম্বার আছে উপরে, আপনি ওদের ফোন নাম্বার পাবেন উপরে, এই যে উপরে ফোন নাম্বার। ঠিক আছে, এই যে ডায়না হোস্টের ফোন নাম্বার পাবেন, এভাবে প্রত্যেকটা কোম্পানির ফোন নাম্বার পাবেন। ঠিক আছে, সবাই সবাই বুঝতে পেরেছেন কিনা ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আজকে কি আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। ঠিক আছে, সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? সবাই তো মানে বুঝতে পারে নাই। আর জি স্যার, ফোন করার পর কি করব স্যার? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমরা এটা ফোন প্রসেস। করার পর জিজ্ঞেস করবেন কেমন আছেন।
জি স্যার, না বলেন, ডোমেন তারপর কি হোস্টিং বলবেন? নিয়ে, তারপর কি বলবেন? ডোমেন হোস্টিং নেবো আমি। আমি ডোমেন হোস্টিং নেবো আমার স্যারের রেফারেন্সে, স্যারের। রাইট, রাইট। কি বলবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে? শুধু ফোন পড়লেই হবে। মুসলমানদের পার বছরে কত কোটি টাকা ইনকাম? ঠিক আছে। আচ্ছা, তাহলে ডোমেন হোস্টিং কিভাবে নিবেন আমি আমি সেটা বুঝলাম। 1 মিনিট। হ্যালো। হ্যাঁ অভি। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অভি, আমি ক্লাস নিচ্ছি তো। ঠিক আছে। আচ্ছা, ডোমেন হোস্টিং আপনি নিলেন, তো ডোমেন হোস্টিং নেওয়ার পর ওরা আপনাকে কি দিবে? ডোমেন হোস্টিং নেওয়ার পর কি দিবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দাঁড়ান। ডোমেন হোস্টিং নেওয়ার পর ওরা আপনাকে একটা ইমেল দিবে। ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাকে একটা আইডি পাসওয়ার্ড পাঠাবে। জাস্ট একটা আইডি পাসওয়ার্ড। ঠিক আছে। দেখেন, তাহলে আপনি যখন তাদেরকে ফোন করবেন ডোমেন হোস্টিং নেবেন, ডোমেন হোস্টিং নেওয়া নেওয়া মানে কি, ওরা আপনাকে একটা ইমেল করবে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে জাস্ট একটা কি পাঠাবে, একটা আইডি পাসওয়ার্ড পাঠাবে। ঠিক আছে। আইডি পাসওয়ার্ড পাঠাবে, এই যে একটা ইউজার নেম, এই যে একটা ডোমেইন নেম, ডোমেইন নেমের পরে ইউজার নেম, ইউজার নেমের পরে পাসওয়ার্ড। আচ্ছা, ডোমেইন নেমটা আপনি কি নেবেন? যেমন আমি ডোমেইন নেম নিলাম মাই ডেইলি শপিং ডট এক্স ওয়াই জেড। হ্যাঁ, মাই ডেইলি শপিং ডট এক্স ওয়াই জেড, এই নামে আমি একটা কি নিলাম, এটা নিলাম। আচ্ছা, ডট কম নিলে অনেক বেশি টাকা দাম পড়বে, এই জন্য ডট কম নিয়েন না, শেখার জন্য আপনারা আপাতত ডট এক্স ওয়াই জেড নেন। কারণ ডট কম নিলে এটা 3,000 টাকার মতো হবে। হ্যাঁ, আমাদের অত টাকা দরকার না, আপনি 500 টাকার মধ্যে ডোমেইন হোস্টিং ডট এক্স ওয়াই জেড পেয়ে যাবেন। তো এখন আপনি যে কোন ডোমেইন নেমটা আপনি নেবেন সেটা আপনি ডিসাইড করে দিতে পারবেন। কিভাবে আপনি ডিসাইড করবেন? আপনি যদি এখানে যদি গুগলে সার্চ করেন ডোমেইন নেম চেকার, ডোমেইন নেম চেকার লিখে যদি সার্চ করেন, হ্যাঁ, সার্চ করে যে কোনো একটাতে আসেন। এই যে আমি আসলাম নেমচিপ.com, বা যে কোনো একটাতে আসলে হবে, এই যে নেমচিপ.com-এ আসলাম, অথবা গোডেডিতে আসেন। হ্যাঁ, অথবা গোডেডিতে যান, এই যে গোডেডি ডোমেইন চেকার। ঠিক আছে। তো আমি গোডেডির ডোমেইন চেকারে আসলাম, এখানে এসে আপনি সার্চ করেন আপনি কি নেবেন। মনে করেন কাশেম ফ্যাশন, কাশেম কাশেম ফ্যাশন। ঠিক আছে। ডট এক্স ওয়াই জেড, এটা আছে কিনা আমি দেখি। মনে করেন আপনি এটা নিতে চাচ্ছেন, কাশেম ফ্যাশন ডট এক্স ওয়াই জেড। তো ওরা বলতেছে হ্যাঁ কাশেম ফ্যাশন ডট এক্স ওয়াই জেড এটা আছে, এটা লাগবে হলো 2 পয়েন্ট, এটার দাম হলো $2.17। ঠিক আছে, প্রথম বছরের জন্য $2.17। ঠিক আছে। আবার কাশেম ফ্যাশন ডট মি ডট শপ ডট নেট এগুলো নিতে লাগবে $21। হ্যাঁ। আবার কাশেম ফ্যাশন ডট অনলাইন ডট স্টোর ডট শপ এগুলো দেখেন। আবার কাশেম ফ্যাশন ফ্যাশন ডট কম এটা হলো 0.9। ঠিক আছে, মানে বিভিন্ন কিছুর বিভিন্ন দাম, যেমন কিছু ডোমেইনের শেষে আছে ডট এক্স ওয়াই জেড, কিছু আছে মানে আপনি ডট এক্স ওয়াই জেড ডট মি ডট নেট ডট ওআরজি ডট কম ডট অনলাইন ডট স্টোর ডট শপ। ঠিক আছে। তারপর এটা সেটা অন ডট স্টাইল ডট ডিলস ডট ক্লাব, এরকম অনেকগুলা ডট আস ডট সাইট। হ্যাঁ, অনেক কিছু আছে, তার মধ্যে সবচেয়ে সস্তা হলো ডট এক্স ওয়াই জেড। ঠিক আছে। তো এই জন্য আপনি এক্স ওয়াই জেড দিয়ে প্রথমে প্র্যাকটিস করেন, পরবর্তীতে যদি আপনি খুব সিরিয়াস ওয়েবসাইট বানান তখন আপনি কি অনেক ভালো মানের ওয়েবসাইট কিনেন। তো অনেক স্টুডেন্ট আছে যে কোন ডোমেইনটা নিবে এটা চিন্তা করতে করতেই কয়েকদিন ফেলে দেয়। তো এটা চিন্তা করবেন না একদম, আপাতত আপনি যেটা চালাবেন এটা হলো জাস্ট অন টেস্ট, এটা আপনি 6 মাস ব্যবহার করতে পারবেন, 6 মাস পরে এটা আর চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, 6 মাস পরে মানে কথা হচ্ছে আপনি এখন এক্স ওয়াই জেড ডোমেইন নিয়ে আপনি কি প্র্যাকটিস করেন। এখন অভিভাবক একদম লং টার্ম চিন্তা করার দরকার নাই যে আমি একটা বিশাল একটা ডোমেইন নেবো, বিশাল একটা কোম্পানি খুলবো, বিশাল একটা ই কমার্স সাইট খুলবো। হ্যাঁ, বিশাল একটা ডোমেইন নেবো, এগুলো চিন্তা করার দরকার নেই। আপনি আপাতত প্র্যাকটিস করার জন্য একটা যে কোনো একটা ডোমেইন দিয়ে আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে। তো এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে। তারপর আমি যদি লিখি, মনে করেন কাশেম, কি বলে, মনে করেন আমি দিলাম শ অনলাইন, মনে করেন বিডি শপ 24। হ্যাঁ, এই নামে কোনো ডোমেইন আছে কিনা, bdshop24.com লিখে যদি সার্চ করি, সার্চ ডোমেইন, আমাকে বলতেছে বিডি শপ
bdshop24.com আছে, এটার দাম হচ্ছে $0.19। হ্যাঁ, ফর ফার্স্ট ইয়ার অনলি উইথ 3 ইয়ার্স টার্ম। আচ্ছা, প্রথম বছরের জন্য। তো এখন আপনার যদি নিজের যদি কার্ড থাকে, আপনি নিজের কার্ড দিয়ে খুব সহজে আপনি কিনে ফেলতে পারবেন মাত্র $0.19। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আলাদাভাবে ডোমেইন কিনবেন, আলাদাভাবে হোস্টিং কিনবেন, সেই ডোমেনের সাথে হোস্টিংটা মার্চ করবেন, এটা অনেক একটা ঝামেলার ব্যাপার। হ্যাঁ, নিজের কার্ড থাকলেও সবচেয়ে সহজ হলো আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো এজেন্সিকে বলবেন, যেমন ওরা হলো এজেন্সি, ওরা আপনাকে কিনে দিবে। ঠিক আছে, ওরা আপনাকে দিবে, মানে ওরা আপনাকে সবকিছু সেট আপ করে দিবে, তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হয়। ঠিক আছে, তাহলে আপনি যে ডোমেইন নামটা নিতে চাচ্ছেন, মনে করেন আপনি চাচ্ছেন কি বিডি শপ। হ্যাঁ, এটা আপনি চাচ্ছেন নিতে, বিডি শপ। এখন দেখেন বিডি শপ বলতেছে দাম কত, $119। এবং এটা নাই, ডোমেইন ইজ টেকেন, এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। ডোমেইন ইজ টেকেন বিডি শপ, এটা অলরেডি এই ডোমেইনটা নেওয়া হয়ে গেছে, এই নামে ডোমেইন, এটা ডোমেইন নাই। হ্যাঁ, আপনি নিতে পারেন কি the bdshop.com। হ্যাঁ, এটা নিতে পারেন, অথবা bdshop4u.com, bdshop.life, আপনাকে বিভিন্ন রকমের সাজেশন এখানে দিবে। ঠিক আছে, তো যাই হোক, আপনি যে ডোমেনটা নিতে চাচ্ছেন সেই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখবেন। হ্যাঁ, যেমন বিডি শপ নাই, তাহলে আমরা যদি লিখি bdshop 21 দিকে দিয়ে সার্চ করে দেখি, একটু চেঞ্জ করে দিলাম, একটু চেঞ্জ করে দিয়ে দেখলাম যে হ্যাঁ আছে, তাহলে bdshop.com নামে নাই, বা bdshop.21 দিয়ে আছে। আর আমরা তো ডট কম নেবো না, আমরা নেবো .xyz। তাহলে bdshop 21 অথবা bdshop.xyz লিখে যদি সার্চ করি, bdshop.xyz, এটাও টেকেন, এটাও নেওয়া হয়ে গেছে, এটাও নিতে পারবো না। ঠিক আছে, আমরা নিতে পারবো the bdshop.xyz, $2.17। যাই হোক, তো কোনো একটা ডোমেইন নেম, মনে করেন একজন যদি এটা নিয়ে ফেলে, যেমন প্রথম আলো.com, এটা নিয়ে ফেললো একজন, প্রথম আলো এটা ইউজ করতেছে, তাহলে এটা আপনি আর কিনতে পারবেন না। আপনি যদি কিনতে চান তাহলে প্রথম আলো 21.com এরকম আপনি চাইলে নিতে পারবেন। যেমন আমি যদি চাই যে প্রথম আলো 21.com যদি দিই, তাহলে প্রথম আলো.com টেকেন। ঠিক আছে, এই যে ডোমেইন টেকেন, এটা নিতে পারবো না। কিন্তু আমি যদি দিই প্রথম আলো, মনে করেন 76, জাস্ট একটা নাম্বার দিলাম, তাহলে এটা অ্যাভেলেবেল আছে, এটা আমি নিতে পারবো $0.19 দিয়ে। তাহলে প্রথম আলো.com নিতে পারবো না, কিন্তু প্রথম আলো 76.com নিতে পারবো। ঠিক আছে, আর আমরা প্রথম আলো 76.xyz নিতে পারবো। তাহলে আমরা যে ডোমেনটা নেবো সেই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা আমরা সেটা চেক করতে পারবো। চেক করে, যেমন এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, আমরা তো প্রথম আলো নিব না, আমরা নিব কি, মনে করেন শপ। হ্যাঁ, কি বলে, বিডি, মনে করেন বিডি অনলাইন, অনলাইন বিডি শপ। হ্যাঁ, অনলাইন bdshop 21, ঠিক আছে, .xyz। মনে করেন আপনি এটা চাচ্ছেন, তো এটা আপনি চেক করবেন অনলাইন bdshop 21.xyz, এটা আছে কিনা। হ্যাঁ, এটা আছে, এটার দাম কত, এত। যাই হোক, এটা আছে, এটাই যথেষ্ট। তখন আপনি এই লিঙ্কটা আপনি সেই ওদেরকে ফোন করে ওদের হোয়াটসঅ্যাপে দিবেন। কাদের, এই যে যেখান থেকে আপনি পোস্টিং কিনবেন, তা আপনি তাদের হোয়াটসঅ্যাপে দিবেন, বলবেন যে আমাকে এই নামে একটা ডোমেইন কিনে দাও এবং এটার সাথে 1 GB হোস্টিং দাও। তো ওরা ডোমেইন দিবে, হোস্টিং দিবে, দেওয়ার পরে দেন ওরা আপনাকে কি করবে, আপনি বিকাশে টাকা দিবেন, বিকাশে টাকা দেওয়ার পর ওরা আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার ইমেইল একটা আইডি পাসওয়ার্ড পাঠাবে। আইডি পাসওয়ার্ডটা কি, আইডি পাসওয়ার্ডের মধ্যে যে প্রথমে থাকবে ডোমেইন নেম, যেমন আমি একটা ডোমেইন নেম নিলাম my dailyshopping.xyz, এই ডোমেইনের ইউজার নেম হচ্ছে এটা, এই ডোমেইনের পাসওয়ার্ড হচ্ছে এটা। ঠিক আছে, ডোমেইন নেম, ইউজার এবং পাসওয়ার্ড ওরা আপনাকে দিয়ে দিল। ওকে, তার মানে আপনার ডোমেইন কিনা শেষ। তাহলে আপনি তাদেরকে বিকাশে টাকা দিবেন, 500 টাকা বা 400 টাকা দিবেন, ওরা আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেইলে আপনাকে এই জিনিসটা পাঠাবে, ডোমেইন নেম, ইউজার এবং পাসওয়ার্ড। এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন, সবাই এটুকু বুঝতে পেরেছেন কিনা একটু বলুন। জি স্যার স্যার, পারছি স্যার। স্যার আচ্ছা, ইন্ডিয়া থেকেও কি এটা নেওয়া যেতে পারে? অবশ্যই আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনি রেট, ইন্ডিয়া থেকেও নিতে পারবেন, ইন্ডিয়া থেকেও নিতে পারবেন, আবার যে, রেটটা কি আলাদা পড়বে? না আমি বলি ইন্ডিয়া থেকেও নিতে পারবেন, আবার চাইলে ইন্ডিয়া থেকে যদি আপনার বাংলাদেশে টাকা পাঠানোর সুযোগ থাকে তো আপনি বাংলাদেশ থেকেও নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি ইন্ডিয়া লেগে সার্চ করেন, কলকাতা লেগে সার্চ করেন, ডোমেন হোস্টিং সেলার ইন ক্যালকাটা, তাহলে আপনার ওদের কাছে টাকা পাঠাতে আপনার জন্য সহজ হবে। বাংলাদেশে টাকা পাঠানোতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, অথবা বাংলাদেশে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে আপনি কিনে কিনে নিতে পারবেন। তাহলে ডোমেইন, আপনি যে ডোমেইনটা নিতে চান সেই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা কিভাবে চেক করবেন।
অ্যাভেলেবেল যদি না থাকে একটু চেঞ্জ করে দিবেন আর কি। এখানে 21 মনে করেন নাই, তাহলে 22 দেন। তাহলে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা সেটা প্রথমত চেক করবেন। সেটা আমি দেখালাম। চেক করার পর আপনি কিভাবে এই ডোমেইন এবং এই ডোমেইনের সাথে 1 GB হোস্টিং কিভাবে কিনবেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, আমি সেটাও বললাম। পাশাপাশি আপনি কিভাবে 2,000 টাকা 3,000 টাকা দামের যে ডোমেইন হোস্টিং যদি আপনি চান আপনি 2-3 হাজার টাকা দিয়ে কিনেন। আর যদি আপনি চান আমার পরিচয় দিয়ে আপনি চাইলে মাত্র 400 টাকা বা 500 টাকা কিনতে পারবেন। একটা হচ্ছে হোস্ট আর একটা হচ্ছে সিটিজি হোস্ট। আচ্ছা, তাহলে ওদেরকে আপনি টাকা দিলে ওরা আপনাকে কি দিবে, একটা এরকম একটা ইয়া দিবে, এই ডোমেইন নেম এবং আইডি পাসওয়ার্ড। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এখন আমাদের কাজ হলো আমরা আমাদের ডোমেইন নেমে যাব। এই যে এখানে এই যে ডোমেইন নেমটা আমি কপি করলাম, কপি করলাম, কপি করার পরে আমি পেস্ট করলাম এটা। ঠিক আছে, ডোমেইন নেমে কপি করে পেস্ট করলে এরকম দেখাবে। এখানে আমি শেষে এসে স্ল্যাশ দিয়ে দেব সি প্যানেল। ঠিক আছে, omukowebsite.com/cpanel, omukowebsite.com/cpanel। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে বলুন। আমরা সি প্যানেলে ঢুকতেছি। সি প্যানেল মানে হলো কন্ট্রোল প্যানেল, ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল আমরা ঢুকতেছি। omukowebsite.com/cpanel। ঠিক আছে, আমরা সি প্যানেলে ঢুকলাম। সি প্যানেল, এরপর সি প্যানেলের আইডি চাইবে, পাসওয়ার্ড চাইবে। এই যে আইডি চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আপনি আইডি কি করবেন? এই যে দেখুন, এই যে আমি এখান থেকে কপি করে এই যে ইউজার আইডিটা এখান থেকে কপি করে দিয়ে দেবো, পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে আমি দিয়ে দেবো। ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করলাম। আমরা সি প্যানেলে ঢুকে গেলাম। সি প্যানেলে ঢুকে গেলাম এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট সেট আপ করবো। ঠিক আছে, একটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। আমরা ডোমেইন হোস্টিং সার্চ করব, সার্চ করে আমরা ডোমেইন হোস্টিং কিনবো। কেনার পর আমরা সেই ডোমেইন হোস্টিং এর সি প্যানেলে ঢুকবো। এটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমি সি প্যানেলে ঢুকে আমি আরেকবার বুঝাই দিই আপনাদেরকে। দেখেন, আপনাকে যে এসএমএসটা দিবে, এই ইমেলটা দিবে, সেটার মধ্যে প্রথমে ডোমেইন নেম লিখে থাকবে। তাহলে ডোমেইন নেম দিয়ে আপনি ডোমেইন নেমটাকে কপি করেন। কপি করে আপনি এখানে আপনি এখানে যান। ঠিক আছে, যাওয়ার পরে আপনি দিবেন XYZ/ আপনি দিবেন সি প্যানেল। হ্যাঁ, মাই ডেইলি শপিং ডট ডট XYZ/cpanel এখানে দিবেন। এই আপনার সি প্যানেলটা ওপেন হবে, মানে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলটা। এই কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। এখান থেকে আপনি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ক্লিক করলে আপনার সি প্যানেলে আপনি ঢুকে যেতে পারবেন। তাহলে সি প্যানেলে ঢুকে যাওয়া, এটা সবাই বুঝতে বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন এতটুকু। এই যে আমরা সি প্যানেলে আসলাম। সি প্যানেলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সি প্যানেলের মধ্যে টুলস, তারপর হচ্ছে কি ডাটাবেস, ডোমেইন, ম্যাট্রিক্স, সিকিউরিটি, তারপরে অনেক কিছু আছে এখানে এখানে সি প্যানেলে। তারপর আছে ওয়ার্ডপ্রেস, জুমলা, এটা সেটা অনেক কিছু আছে। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা সি প্যানেলে আসা? সি প্যানেলে এসে কি করবো সেটা আমি বলতেছি। বাট ডোমেইন হোস্টিং কিনে এবং সি প্যানেল পর্যন্ত আসা, একটুকু সবাই সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। জি জি স্যার, স্যার, বুঝতে পারছি পারছি স্যার। পারছি ক্লিয়ার? স্যার। ক্লিয়ার তো না? জি জি স্যার। ভেরি গুড, ক্লিয়ার। ভেরি গুড। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার আমি ডোমেইন হোস্টিংটা কিনে কি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো এইভাবে? দুনিয়ার সবকিছু করতে পারবেন। আমরা ওয়েবসাইট তৈরি করলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, ড্রপ শিপিং করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। আচ্ছা, তো দেখুন, আমরা ডোমেইন হোস্টিং কিনলাম। ঠিক আছে, ডোমেইন হোস্টিং কেনার অর্থ হচ্ছে কি আপনি নিজের বিজনেস করা, অ্যাফিলিয়েট মার্কেটিং করা, এভরিথিং আপনি কি করতে করতে পারবেন। তাহলে আমরা একটা ডোমেইন হোস্টিং কিনলাম। হুম, তো আমি যে ডোমেইনটা কিনলাম এটাও আমি জাস্ট আজকেই কিনেছি এই ওদের থেকে, সিরিজে হোস্ট থেকে। কত? হ্যাঁ, এটা, তাহলে আমি যে ডোমেইনটা কিনেছি ডোমেইনের নাম কি? এই যে my-daily-shopping.xyz, my-daily-shopping.xyz, ওকে, এই নামে। আচ্ছা, ইটস ওকে। এখন আমি এই সি প্যানেলের ভিতরে ঢুকলাম। সি প্যানেলে তো আমি আছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এই সি প্যানেলের ভিতর থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। কি করা? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব? আমি এই সি প্যানেলের নিচে আসলাম, একদম নিচে আসলাম, একদম নিচে আসলাম, একদম নিচে আসলাম, একদম নিচে আসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস। সবাই কি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস? সি প্যানেলের একদম নিচে ওয়ার্ডপ্রেস, সবাই কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমরা ই কমার্স সাইট যেটা তৈরি করছি, ই কমার্স সাইটটা তৈরি করবো আমরা কি দিয়ে? ওয়ার্ডপ্রেস এর ভিতর থেকে আমরা তৈরি করব।
মানে ওয়ার্ডপ্রেসের একটা পার্ট হলো ই কমার্স সাইট। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ওকে, তাহলে আমরা এই এটার একদম শেষে আসলাম। একদম শেষে এসে আমরা ক্লিক করলাম ওয়ার্ডপ্রেস। আমরা সি প্যানেল আসলাম, সি প্যানেলের একদম নিচে নিচে নামলাম। একদম নিচে নিলে আমি ক্লিক করব ওয়ার্ডপ্রেস, জাস্ট ক্লিক অন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা সফটাকুলাসের একটা অ্যাপিয়ারেন্স পাবো। এই যে সফটাকুলাস, সফটাকুলাসের একটা উইন্ডো পাবো। তাহলে আমরা ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আমরা চলে আসলাম কোথায়, সফটাকুলাসের অ্যাপিয়ারেন্সে, মানে সফটাকুলাস। ঠিক আছে, এখান থেকে আমরা কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। এই সফটাকুলাসে এসে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই যে এখানে ওয়ার্ডপ্রেস আসছে। আসার পর আমরা নিচে আসি। আমরা নিচে আসি, নিচে এসে আমরা কি করব, এই যে ইনস্টল নাও, কি করব আমরা, এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থেকে নিচে এসে আমরা কি করব, ইনস্টল নাও, জাস্ট ক্লিক অন ইনস্টল নাও। ঠিক আছে, ইনস্টল নাও। ইনস্টল নাওতে ক্লিক করার পরে এখানে আছে আম, এই যে https মাই ডেইলি শপিং ডট xyz wp। ঠিক আছে, এই ডাব্লিউপি যেটা আছে এটাকে আমরা কেটে দেবো। ডাব্লিউপি যেটা আছে এটাকে আমরা কেটে দিই। ঠিক আছে, এটা থাকলেও খুব একটা সমস্যা নেই, জাস্ট আমরা ডাব্লিউপিটা কেটে দিলাম। তারপরে এই যে এখানে লেখা আছে এডমিন ইউজার নেম। ইউজার নেম হচ্ছে এডমিন, পাসওয়ার্ড হচ্ছে আমরা আমাদের আমাদের মতো করে করি। আমি মনে করি ইউজার নেম আমি দিলাম কাশেম, পাসওয়ার্ড দিলাম কাশেম। তাহলে আমরা কি দিলাম, ইউজার নেম কি, এডমিন ইউজার নেম কি কাশেম, এডমিন পাসওয়ার্ড কি তাও কাশেম। ওকে, কাশেম কাশেম। তাহলে আমরা সবকিছু ঠিক আছে। এখানে এখানে আপনি ডাব্লিউপি লেখা আছে, এটা কেটে দিলেও সমস্যা নেই, কেটে না দিলেও সমস্যা নেই, আপনি কেটে দিয়েন, এটা ডাব্লিউপিটা কেটে দিয়েন। তারপর এখানে ইউজার নেম লিখবেন কি কাশেম, পাসওয়ার্ড লিখবেন কি কাশেম, ব্যাস। মানে আবার কেউ জিজ্ঞেস করবে স্যার আমি কি কাশেম লিখবো, আমার নাম তো আবুল। যাই হোক, অনেক মজার মজার কোশ্চেন অনেকেই করে। এখানে আপনি যেটা ইচ্ছে সেটা লেখেন, আপনার নাম লিখবেন যেটা ইচ্ছে সেটা। হ্যাঁ, আপনার নিজের নাম লেখেন, অন্য কারো নাম লেখেন, যেমনি ইচ্ছে তেমনি লেখেন, বা দুইটা সেম জিনিস লিখবেন। এটা আপনার সুবিধার জন্য প্রাথমিকভাবে। হ্যাঁ, আপনি যেন ভুলে না যান সেই জন্য আমি বললাম যে দুইটা সেম লিখবেন। বাট এখানে আপনি একটা একটা আইডি লিখবেন, এখানে একটা পাসওয়ার্ড লিখবেন, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। হুম, একই জিনিস লেখার সেটা বাধ্যবাধকতা না, আমি জাস্ট মনে রাখার সুবিধার জন্য বললাম। ঠিক আছে, এখানে স্বাভাবিকভাবে আইডি আপনি অ্যাডমিন দিতে পারেন, পাসওয়ার্ড আপনি আপনার মতো করে জটিল একটা পাসওয়ার্ড দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট নতুন অবস্থায় এটা সহজ পাসওয়ার্ড দিবেন, যেন কি প্রবলেম না হয়, যেন আপনি ভুলে যাওয়ার সমস্যা না থাকে। হ্যাঁ, পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড আইডি সবগুলো চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি দিলাম আইডি কাশেম, পাসওয়ার্ড কাশেম। ওকে, এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ডাব্লিউপিটা কাটলাম। কাটার পর আইডি ইউজার নেম কাশেম, পাসওয়ার্ড কাশেম দিলাম। দেওয়ার পরে একদম নিচে আসলাম, একদম নিচে এসে জাস্ট ক্লিক অন ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পর কি হচ্ছে, ইনস্টলে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টলে ক্লিক করার পর কি হচ্ছে, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। তো আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো ই কমার্সের তৈরি করা শিখতেছি, এখানে ওয়ার্ডপ্রেস কেন? ওয়ার্ডপ্রেস হলো একটা, মনে করেন একটা পুকুর। হ্যাঁ, আর ই কমার্সের হলো একটা নৌকা। মানে ওয়ার্ডপ্রেস হলো একটা সাগর, সেই সাগরের মধ্যে হাজার রকমের জিনিস আছে। ই কমার্স সাইট হলো জাস্ট একটা নৌকা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা হলো কি, মানে মাদার। ওয়ার্ডপ্রেস দিয়ে হাজারো রকমের ওয়েবসাইট তৈরি করা যায়, তার মধ্যে ই কমার্স সাইট হলো এক রকমের একটা ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস হলো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম, মনে করেন একটা পুকুর। তো পুকুরের মধ্যে একটা শৈবাল হলো কি, এই ই কমার্স সাইট। সেজন্য আমরা আমাদের ডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। এই যে কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। তার মানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এখন আমাদের কাজ কি, এখন দেখেন, এখন যদি আমরা এখানে যাই, এই যে মাই ডেইলি শপিং ডট xyz, হ্যাঁ, আমরা যে ডোমেনটা কিনেছিলাম মাই ডেইলি শপিং ডট xyz, ডোমেনটা কেনার পর আমরা যখন এখানে আসলাম আমাদের ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে এই আমরা ওয়ার্ডপ্রেসের কিভাবে যাব, মাই ডেইলি শপ ডট কম .xyz/wp -admin। ঠিক আছে, /wp-admin। এখানে আবার আইডি পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আইডি কি, আমি জানি আইডি হচ্ছে কাশেম, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হলো কাশেম। ঠিক আছে, এই কাশেম কাশেম দিলে আপনার মনে রাখাটা আর কোনো ঝামেলা নেই। কেউ যদি বলেন যে স্যার আমি তো কাশেম কাশেম চাই না, হ্যাঁ, প্রথমবারের মতো আপনি কাশেম কাশেমই দেন।
ঠিক আছে, তারপর আপনি আপনার মতো করে একদম জটিল পাসওয়ার্ড এগুলো পরে দিয়েন। তাহলে আইডি পাসওয়ার্ড, আইডি কাশেম, পাসওয়ার্ড কাশেম। ঠিক আছে, দেন আমি এটাকে সেভ করে নিই, ব্যাস সেভ হয়ে গেল। তাহলে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের সেটিংসটা চলে আসলো। এই যে এখানে আছে কি মাই ডেইলি শপিং ডট এক্স ওয়াই জেড। এর আগে ছিল, এর আগে আমরা কম্পিউটারে গেছিলাম লোকাল হোস্ট, আর এখানে কি মাই ডেইলি শপিং। ঠিক আছে, আমাদের এই লোকাল ওয়ার্ডপ্রেস চলে আসলো ফ্রন্ট এন্ড। আর আমি যদি ব্যাক এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে এটা চলে আসলো ওয়েবসাইট। ঠিক আছে, তো এখন দেখেন আমরা তো ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করলাম। এখন মনে করেন এই একটা ওয়েবসাইট আপনি আমাদের আছে। এখন কোনো কারণে আমি আরবার এই ওয়ার্ডপ্রেসটাকে মুছে নতুন আরেকবার ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করতে চাই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যেটা আমি ইনস্টল করলাম ওইটাকে আমি মুছে আবার নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করতে চাই, মানে পুরনটাকে ফেলে দিয়ে। তাহলে আমি সেটাও শিখাচ্ছি কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটাকে রিইনস্টল করবেন, মানে ক্যান্সেল কিভাবে করবেন, ইনস্টলেশনটা ক্যান্সেল কিভাবে করবেন। তো আমরা আবার এই সি প্যানেলে আসলাম। সি প্যানেলে কিভাবে আসবেন সেটা তো আপনারা জানেন, ওই যে মাই ডেইলি শপিং ডট এক্স ওয়াই জেড স্ল্যাশ সি প্যানেল, তাই না? এই যে মাই ডেইলি শপিং ডট কম স্ল্যাশ সি প্যানেল, আমরা সি প্যানেলে আসলাম। আপনি সি প্যানেলের আইডি দিবেন, সি প্যানেলের পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি সি প্যানেলে ঢুকলেন। দেখেন সি প্যানেলের আইডি পাসওয়ার্ড হচ্ছে কোম্পানি আপনাকে যেটা দিবে। আর ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড কোনটা? ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আপনি আপনি যেটা দিবেন। হ্যাঁ, তো প্রত্যেকবার যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনাকে সি প্যানেল লাগবে না। প্রত্যেক বারে যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনাকে ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দিতে হবে, মানে কাশেম কাশেম। ঠিক আছে, সি প্যানেলটা, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড আপনার কখন লাগবে? যদি আপনি কখনো সি প্যানেলে ঢুকতে চান। নর্মালি আপনাকে সি প্যানেলে ঢুকতে হবে না যদি বিশেষ কোনো প্রয়োজন না হয়। হুম, তো সি প্যানেলে ঢুকার জন্য আপনি এই ওদের দেওয়া আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করবেন। এবং সি প্যানেলে ঢুকতে যদি কোনো প্রবলেম হয় তখন আপনি তাদেরকে ফোন দিবেন, ফোন দিয়ে ওদেরকে সমাধান চাইবেন, ওরা আপনাকে সমাধান দেবে, সি প্যানেলে ঢুকতে আপনাকে সহযোগিতা করবে। কিন্তু সি প্যানেলে ঢুকার পর আপনি কোত্থেকে ওয়েবসাইট তৈরি করবেন, কি করবেন না করবেন, এগুলো ওদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন না। এগুলো ওদেরকে ফোন দিয়ে এগুলো, এটা ওদের কাজ না। আপনি আপনার সি প্যানেলে ঢুকে কেমনে ওয়েবসাইট বিলি করবেন এটা আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার, এটা আমাকে জিজ্ঞেস করবেন। কিন্তু কোম্পানিগুলোকে কখনো এটা জিজ্ঞাসা করবেন না যে ওয়ার্ডপ্রেস কেমনে ইনস্টল করবো, কেমনে কি করবো, এটা ওদের কনসার্ন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা আমরা কি করতেছি, আমরা সি প্যানেলে আমরা আসলাম। এই যে সি প্যানেলে আমরা আসলাম, ঠিক আছে, লগ ইন করলাম। সি প্যানেলে লগ ইন করার পর আমরা ওয়ার্ডপ্রেসটা আবার, পুরাতন ওয়ার্ডপ্রেসটাকে আমরা মুছে দেবো, যেটা ইনস্টল করেছি সেটা আমরা মুছে দেবো। মুছে কিভাবে দেবো? আমরা সি প্যানেলে ঢুকে একদম নিচে আসলাম, একদম নিচে, একদম নিচে এসে আমরা ওয়ার্ডপ্রেসে আসলাম। ওয়ার্ডপ্রেসে ঢুকে আমরা আবার এই সফটওয়্যারগুলোতে আসলাম। সফটওয়্যারগুলোতে আসার পর আমরা এই সফটওয়্যারগুলোতে এখানে একবার ক্লিক করলাম। সফটওয়্যারগুলোতে এখানে একবার ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে ইনস্টলেশন ওয়ান। কি দেখাচ্ছে? ইনস্টলেশন ওয়ান। এই যে আমি সফটওয়্যারগুলোতে আসলাম, এখানে এসে আমি জাস্ট এখানে একবার ক্লিক করলাম সফটওয়্যারগুলোতে। আসার পর আমি কি করলাম, এখানে দেখাচ্ছে কি ইনস্টলেশন ওয়ান। ওকে, দেখানোর পর আমরা এখানে ক্লিক করলাম ইনস্টলেশন ওয়ান। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ইনস্টলেশন স্ক্রিপ্ট ইনস্টলেশন, এই যে মাই ডেইলি শপিং ডট কম নামে একটা ওয়েবসাইট ইনস্টল হয়েছে, এটা এটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই এই ওয়েবসাইটে ইনস্টল হয়েছে, এটা এটা দেখাচ্ছে। এখন আমরা কি করব, এটাকে ইনস্টলেশনটাকে আমরা কেটে দেবো। কিভাবে কেটে দেবো? রিমুভ। ঠিক আছে, জাস্ট এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ, রিমুভ থেকে রিমুভ ইনস্টলেশন। ওকে, রিমুভ, রিমুভ ইনস্টলেশন। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ইনস্টলেশনটা রিমুভ হয়ে যাচ্ছে, মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা রিমুভ হয়ে গেল। ওকে, ওয়ার্ডপ্রেসটা রিমুভ হয়ে গেল, ব্যাস। এখন আমি আবারও দেখাচ্ছি আপনি আপনি আবার কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটাকে যদি আমি রিমুভ করে দিই তাহলে কি হবে? আমাদের ওয়েবসাইটটা আর দেখা যাবে না। আমি যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, দেখেন এখানে আর কোনো কিছুই আর দেখা যাবে না। যদি রিলোড করি, 404 আসতেছে, নট ফাউন্ড। ঠিক আছে, মানে ওয়েবসাইটটা আর কি দেখা যাবে না। তো আবার দেখা যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে আবার ওয়ার্ডপ্রেস আমি আবার ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একদম আমি সি প্যানেলের নিচে আসলাম, নিচে আসলাম, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল, ইনস্টল থেকে ডাব্লিউপিটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর নিচে আসলাম, এখানে আমি কি দিলাম, কাশেম, এখানেও দিলাম কাশেম। ঠিক আছে, আইডিও কাশেম, ইউজারে কাশেম। আপনার নাম যদি করিম হয় আপনি করিম করিম দিবেন। হ্যাঁ, দিলাম। আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে ডাব্লিউপিটা কেটে দিলাম, কাশেম দিলাম, কাশেম দিলাম, দেওয়ার পর একদম নিচে আসলাম, নিচে এসে জাস্ট ক্লিক অন ইনস্টল।
তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে গেল, হবার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এই যে এটাতে যদি যাই, গেলে আমরা কি দেখবো, এই যে আমাদের ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। হুম, দেন আমরা যদি ব্যাকএন্ডে যেতে চাই, এটা /wp-admin গেলে আমরা কি 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 পাবো, এই আমরা লগ ইন পাবো। তাহলে লগ ইন আমরা কি দেবো, আমাদের আইডি কি, কাশেম কাশেম। তাহলে প্রত্যেকবার যখন আপনি আপনার ওয়েবসাইটে ঢুকবেন, ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড চাইবে, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড চাইবে না। তো সি প্যানেলের আইডি পাসওয়ার্ড হয়তো আপনার সারা বছর একবারও প্রয়োজন হবে না। প্রত্যেকবার যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনাকে ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দিতে হবে। ওয়ার্ডপ্রেসের আইডি কি, কাশেম, পাসওয়ার্ড কি, কাশেম দিলাম, দিয়ে লগ ইন। ঠিক আছে, তাহলে আমরা এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসলাম, ব্যাকএন্ড থেকে মাই সাইটে ক্লিক করে আমরা ফ্রন্ট এন্ডে আসলাম। তাহলে এটার সাথে আমরা পরিচিত। আমরা এতদিন কি করেছিলাম, আমরা লোকাল হোস্টে আমরা এই জিনিসগুলোকে আনছিলাম, লোকাল হোস্টে। আর এখন আমরা কি করলাম, এখন আমরা ইয়াতে আসলাম, কোথায় আসলাম, আমরা অনলাইনে আসলাম। এখন এই ওয়েবসাইটটাকে আমরা বিল্ড করব। এই ওয়েবসাইটটাকে বিল্ড করলে এই নামে যদি কেউ সার্চ করে my dailyshopping.xyz, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার সাইটটা দেখা যাবে। এই মুহূর্তে যদি আপনারা যদি সার্চ করেন my dailyshopping.xyz, এই মুহূর্তে আপনারাও আমার এই ওয়েবসাইটটা দেখবেন। সবাই একটু দেখেন তো, my dailyshopping.xyz এটা লিখে সবাই দেখতে পাচ্ছেন কিনা, সবাই একটু দেখেন। হ্যালো, আচ্ছা, আমি তো মাইকটা অন করে রেখেছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম স্যার। বিষয় বলেন। স্যার আমার ডোমেন হোস্টিং এর কিনছিলাম, আমি কিনে কাজ করতেছিলাম। আমার স্যার ওটার মেয়াদ শেষ, এখন বারবার ওরা মেসেজ দিতেছে স্যার। আমি তো স্যার ওইভাবে নিব না, ওই 500 টাকার ডোমেন হোস্টিং যেটা ওটাই নিব স্যার। ঠিক আছে, এখন তাইলে স্যার আপনি নতুন করে ওইগুলো বাদ, আর কি যেগুলা ইয়া করছেন ওগুলো বাদ বাদ দিয়ে নতুন করে আবার নেন। ওইটাকে ওই পুরাতন যেটা কিনছেন ওটাকে যদি আপনি রিনিউ করতে চান, আপনার তো 2-3 হাজার টাকা লেগে যাবে। কি স্যার দরকার? আমি রিনিউ করবো না স্যার, হ্যাঁ, কিন্তু ওরা রিনিউর জন্য মেসেজ দিতেছে। আমি স্যার নতুন করে কেনার জন্য দিছিলাম, কিন্তু ওরা স্যার আবারই আমার রিনিউ করার জন্য মেসেজ দেয়। তাহলে আমি কয়দিন পরে এটা কিনতে বাবারে, পারবো ওরা আবার তো স্যার? রিনিউ করার জন্য তো মেসেজ দিবে। এখন রিনিউ করতে গেলে আপনার 2-3 হাজার টাকা লাগবে। তো 2-3 হাজার টাকা দিয়ে রিনিউ না করে তার চাইতে 500 টাকা দিয়ে নতুন কিনেটাই সবচেয়ে বেটার। যাই হোক, আমি অনেক আরো ডিটেলস ভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো। আগে আপনারা একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। আমি ক্লাস শেষে সাপোর্টে আসবো। আমি আপনাদের কোশ্চেনগুলো অনেক ভালোভাবে শুনবো। আপনারা সবাই আমাকে বলেন একটুকু বুঝতে বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, পারছি পারছি স্যার। একটা হচ্ছে ডোমেইন হোস্টিং কিনা, আর একটা হচ্ছে সেই ডোমেইন হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আচ্ছা, আপনারা এটা দেখুন তো আপনারা পাচ্ছেন কিনা, আমার ওয়েবসাইটটা my dailyshopping.xyz। একটু আপনারা সার্চ করে দেখেন। সার্চ না, ব্রাউজারে লিখবেন, সরাসরি ব্রাউজারে স্যার লিখবেন। একটু 1 মিনিট কথা ছিল আপনার সাথে। কথা পরে আগে একটু দেখেন এটা পাচ্ছেন কিনা। স্যার আসছে, জি স্যার। হ্যাঁ, my dailyshopping.xyz এটা দিয়ে একটু দেখেন তো সবাই। হ্যালো, পাচ্ছি না স্যার। কোথাও হয়তো লিখতে কোথাও হয়তো ভুল হচ্ছে। পেয়েছি স্যার, পেয়েছি। হ্যাঁ, ঠিক পাওয়া আছে, গেছে স্যার। ঠিক আছে। ঠিক, তাহলে আমার ওয়েবসাইটে যেরকম আপনারা পাচ্ছেন, ঠিক সারা পৃথিবী থেকে আপনার ওয়েবসাইটটা মানুষ পাবে। আচ্ছা, এখন কথা হলো, এটা তো একটা নর্মাল সাইটে হলো, এখন আমরা এটাকে ওয়ার্ডপ্রেস, আমরা ই কমার্স সাইটে কনভার্ট করব। কনভার্ট করা করা কি? পাইছি স্যার, পাইছি স্যার। ওকে ওকে, ঠিক আছে। এখন দেখেন, এখন কথা হলো, আমরা তো অনেক কষ্ট করে লোকাল হোস্টে একটা ওয়েবসাইট আমরা তৈরি করে রেখেছি অলরেডি, তাই না? এই যে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট কাশেম, এই কাশেমের মধ্যে আমি যে ওয়েবসাইটটা আমি তৈরি করেছি, এই কমপ্লিট ওয়েবসাইটটাকে আমরা কি করবো এখন, মানে আমি ওয়েবসাইটটা নতুন করে আমার তৈরি করার এখানে দরকার নেই। হুম, আপনি চাইলে এখান থেকেই, এখানে এসে এখান থেকে আপনি নতুন করে ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনি কিন্তু আমরা ওই অফলাইনে যেটা তৈরি তৈরি করে রেখেছি, ওই অফলাইনটাকে আপনি এখানে কনভার্ট করে নেবেন সাধারণত। হ্যাঁ, অফলাইন থেকে আপনি এটাকে কি কনভার্ট করে নেবেন, কারণ আপনি যখন ক্লায়েন্টের জন্য কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনি সেটা লোকাল হোস্টেই করবেন। ঠিক আছে, লোকাল হোস্টে করার পর তারপর সে ক্লায়েন্ট আপনাকে ডোমেইন আইডি, ডোমেইন এবং পাসওয়ার্ড দিবে, তখন আপনি ডোমেইনের মধ্যে সেটা ইনস্টল করবেন। হুম, আবার ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, এই ক্লায়েন্ট আপনাকে প্রথমে তো আপনাকে ডোমেইন হোস্টিং দিয়ে দিবে, আপনি ডোমেইন হোস্টিং দিবেন, নেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি লাইভ তৈরি করতে পারবেন।
তো যারা এই ইয়াতে যারা করছেন, লোকাল হোস্টে যারা বুঝতে পারছেন, লোকাল হোস্ট তো সেম এই জিনিসগুলোতে আসে। তো লোকাল হোস্টে যারা করতে পারছেন ই কমার্স সাইট তৈরি করা, আপনারা এখান থেকে ই কমার্স সাইট তৈরি করতে পারবেন। কিভাবে? আপনারা এপিআরএমসে আসবেন, এপিআরএমসে এসে আপনারা শপিং কার্ট লেগে সার্চ করবেন বা ই কমার্স লেগে সার্চ করবেন, করে ই কমার্সের থিম নিবেন, থিম নেওয়ার পর প্রোডাক্টগুলোকে ডেভেলপ করবেন। তারপর প্লাগইনসে আসবেন, প্লাগইনসে এসে ই কমার্স ইনস্টল করবেন। মানে আমরা লোকাল হোস্টে যা করেছি সেম কাজগুলো আপনি ধীরে 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 শুরু থেকে আবার এখানে করতে পারবেন। ব্যাস হয়ে গেল। ঠিক আছে? তাহলে আপনারা জাস্ট বিষয়টা বুঝেন। সেটা হলো যে আমরা এখানে কি করলাম, আমরা এতদিন আমাদের কি ছিল, এটা লোকাল হোস্টে ছিল, মানে আমাদের নিজের কম্পিউটার থেকে দেখতাম। আমরা এখন কি করলাম, আমরা এখন সেটা সি প্যানেলে নিয়ে আসলাম। ঠিক আছে না? মানে আমাদের সেটা সি প্যানেল থেকে আমাদের অনলাইনে আমরা সেটাকে সেট আপ করলাম। তো লোকাল হোস্টে সেট আপ করা যে কথা, আপনার সি প্যানেলে সেট আপ করা সেম, হুবহু সেম। তো আমরা লোকাল হোস্ট থেকে তৈরি করছি, কারণ তখন আমাদের আইডি পাসওয়ার্ড ছিল না। আর এখন আপনি যখন ই কমার্স সাইট তৈরি করবেন, আপনি প্রথমত ডোমেন হোস্টিং কিনবেন। ডোমেন হোস্টিং কেনার পর আপনি এখান থেকেই সবকিছুকে আপনি ডেভেলপ করবেন। এটা আমরা যেভাবে ধীরে ধীরে ডেভেলপ করছি, একইভাবে আপনি কি সবকিছু ধীরে ধীরে এখান থেকে আপনি আপনি ডেভেলপ করবেন। ঠিক আছে? এখানে যেরকম আমরা একদম শূন্য থেকে জিনিসটাকে ডেভেলপ করছি, ঠিক এখানে এসেও আপনি এখান থেকে শূন্য থেকে সবকিছুকে ডেভেলপ করবেন। আপনি প্রথমত এপিআরএস এ যাবেন, এপিআরএস থেকে আপনি একটা এক নিউতে যাবেন, নিউ থেকে আপনি থিম নিবেন, মনে করেন শপিং কার্টের থিমটা নিলেন। হ্যাঁ, না প্রথমত আপনি ই কমার্সে ইনস্টল করবেন। হ্যাঁ, তারপর আপনি শপিং কার্টের থিম নেবেন, ই কমার্সে ইনস্টল করবেন, এটা করবেন, সেটা করবেন, সবকিছু আপনার মতো করে আপনি এখানে করতে পারবেন একইভাবে। তাহলে আপনি যদি এতটুকু পর্যন্ত যদি বুঝেন, তাহলে আপনার বোঝা হয়ে গেল ই কমার্সের কিভাবে তৈরি করবেন। জাস্ট প্রথমে যেহেতু আমাদের কি ছিল না, আইডি পাসওয়ার্ড ছিল না, প্রথমে যেহেতু আমাদের এই মানে ডোমেন এবং হোস্টিং ছিল না, সেই জন্য আমরা আমাদের ওয়েবসাইটটাকে লোকাল হোস্টে হোস্টে তৈরি করছি। কিন্তু শুরুতেই নর্মালি যেটা হয়, নর্মালি একজন ওয়েব ডেভেলপার নর্মালি কি করে, নর্মালি আগে ডোমেন হোস্টিংটা নিয়ে এবং অনলাইনেই সেটাকে সে কি করে, ডেভেলপ করে। বাট এই এখন আমি যদি আপনাদের সবাইকে বাধ্যতামূলক করে দিই যে আপনাদের সবাই সবাই আগে ডোমেন হোস্টিং কিনেন, হ্যাঁ, তারপর আপনারা সাইট ডেভেলপ করেন, তো এটা আপনাদের সবার জন্য অনেকেই হয়তো কেনার আগ্রহ নাও থাকতে পারে। হ্যাঁ, সবার জন্য এটা কি একটা কষ্ট, অনেকের জন্য হয়তো কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি লোকাল হোস্টে আমি আমি দেখালাম ওয়েবসাইট তৈরি করা। কিন্তু একজন ওয়েব ডেভেলপার কি করে, আগে ডোমেন হোস্টিং নিয়ে তারপর কি করে ওয়েবসাইটটা তৈরি করে। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? আপনারা যদি এতটুকু যদি আসতে পারেন, তাহলে এখান থেকে এসে আপনারা কি করবেন, প্লাগইনসে আসবেন, প্লাগইনসে এসে আপনার উকমার্স ইনস্টল করবেন। তারপর এই উকমার্স ইনস্টল করে উকমার্সে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপলোড করবেন, তারপর একটা থিম নিবেন, সেই থিমের মধ্যে সাজাবেন। আমি এই মানে 7-8টা ক্লাসে যা বুঝিয়েছি সবগুলো আপনি এখান থেকে করবেন আর কি। মানে আমি তো জাস্ট একটা ক্লাসে দেখিয়েছি আপনি ইয়াটা কিভাবে নিবেন, লোকাল হোস্ট কিভাবে কিভাবে সেট আপ করবেন। ঠিক আছে? পরের সবগুলো ক্লাসে দেখিয়েছি ওয়েবসাইটটা কিভাবে ডেভেলপ করবেন। তো আজকে আমি দেখালাম যে কি আপনি ডোমেন হোস্টিং দিয়ে কিভাবে আপনি করবেন। ঠিক আছে? সবাই একটুকু একটুকু বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো এখন দেখেন, এখন আমরা যেটা করব, এখন আমি এখন আমার একটা লোকাল হোস্ট আছে, তাই না? লোকাল হোস্ট আমি সুন্দর একটা ওয়েবসাইট অলরেডি তৈরি করে রেখেছি। এখন এই ওয়েবসাইটটাকে আবার আমার এই মেইনস পোস্টে আবার ওয়েবসাইটটাকে তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার। কিন্তু আমি চাচ্ছি খুব সিম্পলি এই ওয়েবসাইটটাকে আমি কি করব, এই লোকাল হোস্ট থেকে সরাসরি আমি কি করব, লোকাল হোস্ট থেকে টোটাল এই জিনিসগুলোকে আমি আমার এখানে নিয়ে আসবো, সবকিছু মিলে। ঠিক আছে? লোকাল হোস্ট আমার ওয়েবসাইটটা যেভাবে খুলতেছে, লোকাল হোস্ট আমার ডোমেইন থেকেও সেম ওয়েবসাইটটাকে আমি এখানে ইম্পোর্ট করব। কি করব আমি, এই জিনিসটাকে আমি ইম্পোর্ট করব। কি করব সবাই একটু জোরে বলেন, জোরে সবাই একটু বলেন। স্যার ইম্পোর্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব, তাই না? তাহলে ইম্পোর্ট আপনাকে করতে হবে না, ইম্পোর্ট করতে হবে না যদি আপনি আগে ডোমেইন হোস্টিং কিনেন, কেনার পর যদি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনাকে এসব ইম্পোর্ট এক্সপোর্টের কোনো ঝামেলা করতে হবে না। ঠিক আছে? কিন্তু যদি আপনি লোকাল হোস্ট আগে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে রাখেন, তারপর অনলাইনে আপনাকে সেটা ইম্পোর্ট করতে হবে। ওকে? আচ্ছা, এখন ইম্পোর্ট করার জন্য আমরা কি করব? ইম্পোর্ট করার জন্য আমাদেরকে একটা প্লাগইনস আমাদের লাগবে, এই সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। দেখেন, আমাদেরকে এখানে লাগবে হচ্ছে, আমরা ড্যাশবোর্ডে আসলাম,
আমরা এখানেও একটা প্লাগইনস আমরা সেট আপ করবো। এখানে একটা প্লাগইনস আমরা সেট আপ করবো কোথায়? আমাদের ডোমেইনে। ডোমেইনে প্লাগইনস নাম কি? আমরা একটা প্লাগইন সেট আপ করবো। সেই প্লাগইনস এর নাম হচ্ছে অ্যাড নিউ প্লাগইনস। অ্যাড নিউ প্লাগইনস, প্লাগইনস নাম হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। অল ইন ওয়ান, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটা আমি ইনস্টল করলাম। ঠিক আছে? অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এন্ড ব্যাকআপ, এটাকে ইনস্টল করলাম, এটাকে অ্যাক্টিভেট করলাম। কোথায় করলাম? আমার ডোমেইনে, ডোমেইন হোস্টিং এ। তারপর আমি এবার লোকাল হোস্টে আসবো। লোকাল লোকাল হোস্টে এসে, এই যে লোকাল হোস্টে এসে আমি সেম জিনিসটাকে এটা করব। লোকাল হোস্টে এসে আমি কি করব? প্লাগইনস, প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস। এখান থেকে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, অল ইন ওয়ান। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেজন্য ক্লাস কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কেউ যেন ক্লাস নোটস, ক্লাস নোটসটা হলো 331090। ক্লাস নোটস আমাদের আজকে ক্লাস কোড হলো 331090। 331090। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে আসলাম। এখানে আসার পর যে প্লাগইনস অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল নাও, অ্যাক্টিভেট। তার মানে আমরা আমাদের লোকাল হোস্টও অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল করে নিলাম, প্লাগইনসটা। ঠিক আছে? এবং ওইখানেও অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনটা ইনস্টল করে নিলাম। ওকে, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল হচ্ছে। তারপর আমরা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। তাহলে আমাদের ডোমেইন হোস্টিংও কি আছে? এটা অ্যাক্টিভেট করা আছে। ঠিক আছে? ডোমেইন হোস্টিং এটা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আছে, আবার আমাদের লোকাল হোস্টও আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো, প্রথমে আমরা আসবো লোকাল হোস্টে। এই যে লোকাল হোস্ট, লোকাল হোস্টে এসে এই যে অল ইন ওয়ান, অল ইন ওয়ান, লোকাল হোস্টে আসবো। এসে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এখানে আসলাম। এখানে এসে আমরা ক্লিক করবো কি এক্সপোর্ট। কি করবো? এখান থেকে আমার জিনিসগুলো কোথায় আছে? লোকাল হোস্টে। এখানে লোকাল হোস্টে, তাই না? লোকাল হোস্ট থেকে আমি এক্সপোর্ট করব। লোকাল হোস্ট থেকে কি করবো? এক্সপোর্ট করব। তাহলে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এখানে আসলাম। আসার পর আমি করবো এক্সপোর্ট। কি করব? এক্সপোর্ট, এক্সপোর্ট করব। আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে এখানে আসবে এই যে এক্সপোর্ট সাইট, এক্সপোর্ট সাইট, দেন এক্সপোর্ট, এক্সপোর্ট সাইট টু কোথায় করব আমরা? ফাইল, এফটিপি, ড্রপবক্স, অ্যামাজন বক্স, মেগা, মানে মানে কোথায় এটা ট্রান্সফার করবো? মানে ফাইলে। ঠিক আছে? ফাইল। ঠিক আছে? ফাইল। তাহলে এক্সপোর্ট টু ফাইল। তাহলে এক্সপোর্ট টু কোথায় আনবো? ফাইল। ওকে, তাহলে আমি প্রিপেয়ারিং টু এক্সপোর্ট, এটা এখন এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হয়ে একটা ফাইল আকারে আমাদের এখানে ডাউনলোড হবে। আপনি চাইলে এটাকে সরাসরি গুগল ড্রাইভে পাঠাতে পারেন, চাইলে অন্য অন্য জায়গায় পাঠাতে পারেন, বাট আমাদের এগুলো লাগবে না। আমরা করবো কি, জাস্ট এক্সপোর্ট টু ফাইল। তাহলে আমরা ডাব্লিউপি অল ওয়ান, অল ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আসবো, এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট টু ফাইল। এটা হয়ে যাক। একটু ওয়েট করবো আমরা।
99% হয়ে গেল। হ্যালো, সবাইকে সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের ক্লাস কোড হলো কত? 33-10-90। আচ্ছা, দেখেন তাহলে এখান থেকে এক্সপোর্ট হচ্ছে জিনিসটা। 32% হয়েছে, একটু আমাদেরকে ওয়েট করতে হবে। কোডটা স্যার আবার একটু দেখাইতেন। হ্যাঁ, কোডটা স্যার। 33-10-90। হ্যাঁ, এটা 40% হয়েছে। সবাই আজকেই ডোমেইন হোস্টিং কিনে নেবেন এবং সবাই আজকেই এটাকে লাইভ করবেন। জাস্ট আমরা এখানে ইম্পোর্ট এক্সপোর্ট করলাম, তারপর আমরা ওই যে মানে আমাদের লোকাল হোস্ট থেকে আমরা এটাকে এক্সপোর্ট করলাম, তাই না? এক্সপোর্ট করার পর একটা ফাইল আমরা পাবো। ওই ফাইল থেকে আমরা জাস্ট কি এই ডোমেইন হোস্টিং এ এসে এটাকে আমরা ইম্পোর্ট করবো। ডাব্লিউ হোস্টিং, ডাব্লিউপি, এই যে আমরা ডোমেইন হোস্টিং আসলাম, এখানে অল ইন মাইগ্রেশন আসলাম, এখান থেকে আমরা জাস্ট ইম্পোর্ট করবো। হ্যাঁ, এই এটুকুই কাজ। এটা করলেই কি হবে, আমাদের সাইটটা মাইগ্রেট হয়ে যাবে, লোকাল হোস্ট থেকে এখানে মাইগ্রেট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা লোকাল হোস্ট থেকে এখানে মাইগ্রেট করা শিখাচ্ছি, কিন্তু আপনি এই টেকনিকটা ব্যবহার করে যে কোনো একটা সাইটকে আরেক সাইটে সম্পূর্ণ মাইগ্রেট করে ফেলতে পারবেন। মনে করেন আপনি এই আবুল কাশেম ফ্যাশন নামে একটা ওয়েবসাইট তৈরি করছেন, আপনি চাচ্ছেন ওই কাশেম ফ্যাশন টাকায় টোটাল জিনিসটা আবুল ফ্যাশনে কি মাইগ্রেট করে নেবেন সম্পূর্ণভাবে। কি মানে একটা ওয়েবসাইটের টোটাল কন্টেন্টকে আরেকটা ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে পারবেন, পরে আপনার মতো করে আপনি একটু এডিট করে দিতে পারবেন। 48% হয়েছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন একটুকুর মধ্যে। হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। আর বলবো স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার একটা ডোমেন হোস্টিং এ একটা ওয়েবসাইটই তো তৈরি করব, দুটা না, platform তো করবো না। একটা ওয়েবসাইটে অনেকগুলা মানে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন সাব ডোমেইন দিয়ে। এটা আমরা পরে পরে বুঝবো। মানে একটা ওয়েবসাইটে নর্মালি আপনি আচ্ছা জি একটা একটা ডোমেইন হোস্টিং দিয়ে নর্মালি আপনি একটা ওয়েবসাইটে তৈরি করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। কিন্তু যদি আপনি চান, আপনি আপনি ওয়েবসাইটের সাব ডোমেইন ব্যবহার করে একই ডোমেইন দিয়ে অনেকগুলো ওয়েবসাইট ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। ওটা যদি আপনি বুঝতে ঠিক চান, আছে স্যার, আমরা অবশ্যই। ভিডিও দেখেন, এই যে জি স্যার। হাউ টু মেক মানে সাব ডোমেইন। হ্যাঁ, সাব ডোমেইন বাই জামাল। সাব ডোমেইন বাই জামাল স্যার লিখে, জামাল লিখে যদি সার্চ করেন, তাহলে এই সাব ডোমেইন দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এটা আপনি আমার ভিডিও পাবেন। ঠিক আছে? জি স্যার। মাত্র 30 মিনিট একটা ভিডিও, এখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটা ডোমেইন কিনে কিভাবে আপনি 4-5টা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। ওইটা লাগবে না এখন, ওইটা পরের বিষয়। আপনি আগে বেসিক যে বিষয়টা, এটাকে শিখেন, এটাকে বারবার করে প্র্যাকটিস করেন, এটাকে আপনি আগে এক্সপার্ট হন। তারপর আপনি ওই কোশ্চেনগুলো মাথায় আনবেন, ওই জিনিসগুলো আপনি চিন্তা করবেন। কোশ্চেন আসা খুব ভালো, কিন্তু কথা হচ্ছে বেসিক জিনিসটা একদম ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো লাইনে বা অন্য কোনো কিছু চিন্তা না করাই বেটার। আপনি জি যখন এই স্যার। পরিপূর্ণভাবে হয়ে যাবে, এই একটা ওয়েবসাইট যখন আপনি পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন,
তারপরে এবার আপনি চিন্তা করেন যে আমি এই ডোমেনটা ব্যবহার করে আরো 5টা ওয়েবসাইট তৈরি করতে চাই, কেমনে করব? তখন সেটা প্রাসঙ্গিক, এই কোশ্চেনটা। হ্যাঁ, বাট এই মুহূর্তে সেটা প্রাসঙ্গিক না। ওকে। থিম কি আগে নিব, তারপর কি এই এক্সপোর্ট করব? হ্যাঁ, বুঝিনি। আগে কি থিমটা নিব তারপর এক্সপোর্ট করবো, না এক্সপোর্ট করে থিম নেবো স্যার? আমি বুঝিনি এখনো। মানে থিম কি আগে নেবো নাকি থিম কি ইনস্টল অ্যাক্টিভ আগে করবো? কোথায়? এখানে পরে তো কি এখানে তো আমরা এক্সপোর্ট করতেছি, এখানে তো কোনো থিম সহ সবগুলো অলরেডি ইম্পোর্ট হয়ে যাবে। এখানে তো আর কোনো কিছু লাগতেছে না। থিম থিম হয়ে যাবে স্যার? এভরিথিং হয়ে যাবে, এখানে তো আর কিছুই করতে হবে না আপনাকে। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি এটা তো কমপ্লিট সাইটটাই চলে আসবে, কোনো থিম নিয়ে লাগবে না, কিচ্ছু কিচ্ছু নিয়ে লাগবে না। আমরা যেখানে মাইগ্রেশন করতেছি, আপনি যদি চান থিম নিবেন, থিম নিয়ে আমরা শূন্য থেকে যেভাবে ওয়েবসাইট তৈরি করেছি ওইভাবে আপনি ওয়েবসাইট তৈরি 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 করতে পারবেন। আমরা তো শূন্য থেকে ওয়েবসাইট তৈরি করেছি, আপনি চাইলে এখানেও ডোমেন হোস্টিং এর মধ্যে এসেও আপনি এভাবে শূন্য থেকে ওয়েবসাইট তৈরি করবেন। শূন্য থেকে ওয়েবসাইট তৈরি করলে তখন আর মাইগ্রেশনের কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? আমরা যেহেতু জি আগে স্যার। যেহেতু ওয়েবসাইটটা আমরা তৈরি করে ফেলেছি, সে কারণে আমরা কি এটা মাইগ্রেশন করতেছি। নর্মালি নর্মাল প্র্যাকটিস হলো যে আপনি আগে ডোমেন হোস্টিং নেবেন, ডোমেন হোস্টিং নেওয়ার পর তারপর আপনি এটাকে ধীরে ধীরে শূন্য থেকে আপনি তৈরি করবেন। এখানে মাইগ্রেশনের কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? কিন্তু আপনি যদি চান যে আপনি লোকাল লোকাল হোস্টে কোনো ডোমেন হোস্টিং না কিনে আগে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে ফেলবেন, কমপ্লিট ওয়েবসাইট তৈরি করার পরে আপনি লোকাল ডোমেন হোস্টিং কিনবেন, কিনে আপনি মাইগ্রেট করবেন। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, দুইটা পদ্ধতি আপনার শিখে রাখা দরকার। সেই জন্য আমি দুইটাই শেখাচ্ছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের 87% হয়েছে। 90% হয়েছে। স্যার কিছু কিছু প্লাগইন অনেক ইনস্টল করার সময় ইরর দেখায়, আবার আপনার এরকমের 208 কিছু লেখা আছে। এইটা যখন আসে তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবো? কোনটা কি? কি এসে মানে লেখা? অনেক সময় কিছু কিছু প্লাগইন ইনস্টল যখন করতে যায় তখন ইরর দেখায়। হ্যাঁ, আবার এখন ওইখানে দেখাবেই তো। অনেকগুলো সাজেশন দেয়, দেখা যায় লেখার ভিতরে অনেকগুলো সাজেশন দেয়, কিন্তু ওটা অনেক সময় অনেকটা বোঝা যায় না। আমি দেখছি এক এটা জায়গায়। এটা খুবই স্বাভাবিক, যখন আপনি ইনস্টল করবেন অনেকগুলো এরর আসবে। তো আপনি যেটা হ্যাঁ, করবেন ওই এররটা কপি করে আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করবেন। সার্চ করলে ওই এররটা কিভাবে সমাধান করবেন ওটা আপনি পেয়ে যাবেন এখানে। আমি কিন্তু সার্চ তো করছি, কিন্তু ওখানে দেখা যায় একটা লিস্ট নাম্বার দেখায় যেন 200 এত নাম্বার পেজ, অথচ আমি ওয়ার্ডপ্রেসে ঘুরে দেখি অনেক কোনো পেজ নাম্বারই নেই। আবারে এখানে প্রবলেম হতেই পারে, এখন কত রকমের যে প্রবলেম হতে পারে সেটা কারো কল্পনার বাইরে। হ্যাঁ, এখন প্রবলেম হলে আমাদেরকে সেটা সমাধান করতে হবে। প্রবলেম হলে আমরা উঠে দেখবো, দেখে আমরা গুগলে, আপনি গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, এটা আপনি সমাধান করে ফেলতে পারবেন। যদি সমাধান না হয় তাহলে ওয়ার্ডপ্রেসটাকে সম্পূর্ণ মুছে দিয়ে নতুন করে আবার আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, আবার নতুন করে সবকিছু করবেন। ঠিক আছে? আচ্ছা। সমাধান তো হবেই। তার এক্সপোর্ট করার সময় কি প্লাগইন গুলো সব আমরা যখন এক্সপোর্ট করতেছি হবে স্যার? আমাদের এক্সপোর্ট থিম, আমাদের প্লাগইন, ইকমার্স, আমাদের মেনু, তারপর আমাদের এলিমেন্টর। প্রোডাক্ট, আমাদের ছবি, আমাদের ভিডিও, অডিও যা আছে ওয়েবসাইটে সকল কিছু অটোমেটিক হয়ে যাবে। আমাদের নতুন করে কিচ্ছু করতে হবে না। কুকমার্স, এলিমেন্টর সবই হবে স্যার? এভরিথিং প্লাগইন সহ, WooCommerce, আচ্ছা স্যার। এলিমেন্টর, হ্যাঁ, ইভেন যা কিছু আছে আর কি। ঠিক একটা স্যার, ওয়েবসাইটে থ্যাংক ইউ। যত রকমের এলিমেন্ট আছে, এই যে দেখেন, সে বলতেছে কি 1723টা আইটেম সে কি করছে, ইম্পোর্ট করছে। বুঝছেন? ও স্যার, জি স্যার। মনে করেন একটা ছবি একটা আইটেম। হ্যাঁ, এভাবে 1723টা আইটেম সে ইয়া করছে, আর্কাইভিং করছে। একটা কোয়েশ্চেন ছিল, হুম। স্যার। হ্যাঁ, শিওর শিওর, বলেন। স্যার, যেরকম আমরা এক্সপোর্ট করতেছি সেমটা কি আমরা ওয়েবসাইট থেকে লোকাল হোস্টেও ইম্পোর্ট করতে পারবো? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। ওয়েবসাইট থেকেও আমরা লোকাল হোস্টে ইম্পোর্ট করতে পারবো, বাট সেটা আপনার ওয়েবসাইট হলে আপনি তো পারবেন। মনে করেন অন্য কোনো ওয়েবসাইট থেকে তো আপনি পারবেন না, ধরুন দারাজ.com এ ঢুকতে আপনি পারবেন না, কারণ দারাজ.com এর ব্যাকএন্ডও তো আপনি পারবেন না ঢুকতে। বুঝেন নাই? আপনি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে ওই ওয়েবসাইটের
আপনি ডোমেইন থেকে ওটা ডাউনলোড করে আপনি লোকাল হোস্টে ইনস্টল করতে পারবেন। লোকাল হোস্ট থেকে ডাউনলোড করে এক্সপোর্ট করে আপনি সেটা ডোমেইন হোস্টিং এ করতে পারবেন। বুঝতে পেরেছেন? আবার একটা এই ওয়েবসাইট থেকে এটা এক্সপোর্ট করে আবার আরেকটা ওয়েবসাইট আপনি ইম্পোর্ট করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? বুঝছি স্যার, প্র্যাকটিক্যালি করলে আর বোঝা যাবে। হুম। প্র্যাকটিক্যালি করলে তখন বোঝা যাবে আরো ক্লিয়ার স্যার। প্র্যাকটিক্যালি তো আমি করতেছি এখানে। মানে আমরা যখন হাতে কলমে করব তখন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই জন্য যেটা করবেন, এই আমি যেটা শিখাবো এটা আগে পরিপূর্ণভাবে শিখবেন, শিখার জি পর স্যার, তারপর অন্যান্য কোশ্চেন গুলো প্রাসঙ্গিক। জি স্যার, ঠিক জি আছে? স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ এইটা স্যার। আগে একটা আগে করেন, করলে বাকি বারবার এই জিনিসটা করেন, তারপর আপনি জি আরেকটা স্যার, কোশ্চেন করার জন্য এলিজিবল হবেন। না না ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। এখন কি আসলো? ডাউনলোড লোকাল হোস্ট। কি আসলো? ডাউনলোড করতে বলতেছে 305 MB একটা ফাইল। আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। সবাইকে একটু বুঝতে পেরেছেন? জি স্যার। জি এই স্যার। ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এই ফাইলটা আমাদের কি, এই যে এইটা লোকাল হোস্ট প্রজেক্ট, এই লোকাল হোস্টের যে ফাইলটা এটা হচ্ছে আমাদের কি এক্সপোর্ট। ওকে, আসলো। এটাকে আমি এবার ক্লোজ করলাম। লোকাল হোস্টে আমরা তখন ছিলাম, লোকাল হোস্ট থেকে আমরা এক্সপোর্ট করছিলাম। এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব হলো আমাদের এখানে, কোথায়, ডোমেন হোস্টিং এ। ডোমেন হোস্টিং আমরা আসলাম। আসার পর আমরা কি করব? ডাব্লিউপি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এখানে আসলাম। এখানে এসে আমরা কি কি করব? সবাই একটু জোরে বলেন। ইম্পোর্ট। হ্যাঁ, ওইখান থেকে আমরা করছিলাম কি এক্সপোর্ট। এক্সপোর্ট, আর এখান থেকে কি করবো কি ইম্পোর্ট। ইম্পোর্ট। ওকে, ইম্পোর্টে ক্লিক করলাম। তারপরে ইনপুট ফ্রম ফাইল। ফাইল, ইনপুট ফ্রম, সবাই জোরে বলেন, ইম্পোর্ট ফ্রম ফাইল। ফাইল। কোন ফাইলটা? ডাউনলোডস, এই ফাইলটা, তাই তো? ফাইলটা ওপেন। ইউর ফাইল এক্সিড between upload limit sent by your local host or our unlimited extension bypass this. If you prefer a minimal fix, raising your upload limit. আচ্ছা, এখানে আমাদেরকে লিমিটটা করে দেওয়া আছে 256 GB, এটা তো আমাদের 305 GB। এই কারণে আমাদেরকে একটু আপলোড লিমিটটা একটু বাড়াতে হবে। আপলোড লিমিটটা বাড়ানোর জন্য হয়তো আবার টাকা পয়সা দেওয়া লাগবে ওদেরকে। দাঁড়ান। পিএসপি ভ্যালু, পিএসপি ভ্যালু আপলোড, যাই হোক, এখানে ওই ইয়াতে গেলে ফাইলে গিয়ে কিছু ওই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ 128 এই যে পিএইচপি মেমোরি লিমিট এটা আছে, এডিট ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি। যাই হোক, এখানে এখানে সমাধান দেওয়া আছে। এখানে যে আমাদের যে ফাইলের ভিতরে কি আছে, ওই যে লিমিট দেওয়া আছে, পিএসপি ভ্যালু মেমোরি লিমিট 256। এই 256-এর পরিবর্তে আপনি যদি 500 MB দেন তাহলে এটা হয়ে যাবে। তো নর্মালি আমি তৈরি করছি, এটা অনেক বড়। আপনাদেরটা যদি 256-এর মতো থাকলে আপনাদেরটা হয়ে যাবে। হয়ে গেলে তখন কি এখান থেকে আমরা যেভাবে দেখতেছি ওইখান থেকে আপনারা একইভাবে একইভাবে দেখবেন। ঠিক আছে? তো বাকিটুকু আপনারা করে করে ফেলতে পারবেন। আমার মনে হয় এটা আপনারা পারবেন এটা। হ্যাঁ, এটা জাস্ট আমাদের কি আছে, 256 MB আছে এইটা ফাইলটা। কোথায়? প্রপার্টিসে গেলে এটা আমরা পাচ্ছি কত, 305 MB। হ্যাঁ, কিন্তু আমাদের লিমিট হচ্ছে 256 MB। আপনি চাইলে 200 লিমিটটা বাড়াতে পারবেন। লিমিটটা কিভাবে বাড়াবেন সেটা এখানে বলা আছে। তো আমি আর লিমিটটা এখানে বাড়াতে চাচ্ছি না, আপনারা বাড়াতে চাইলে এখান থেকে কি এটা বাড়াইতে পারবেন। তো স্বাভাবিকভাবে আমি আমার ওয়েবসাইটটা তৈরি করার সময় অনেক কিছু নিয়েছি, যার ফলে আমাদের ইয়াটা বেড়ে গেছে। আপনারটা হয়তো হবে না, আপনারটা হয়তো এটুকুর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? তারপরে যদি আপনি চান যে বাড়াইতে, তখন এই যে রেজিং ইউর আপলোড লিমিট কিভাবে করবেন এটা এখানে বলা আছে। ওই যে আপনার ইয়া ফাইলে ঢুকবেন, ইম্পোর্ট ডাব্লিউপি মাইগ্রেশন, এই যে ডু ইউর সেলফ এডিট, এই এসটিএ অ্যাক্সেস ফাইল, আপনি এসটিএ অ্যাক্সেস ফাইলে যাবেন, এগুলো দেখবেন, অথবা ডাব্লিউপি ডেস্ট কনফিগ ডট পিএসপি। হ্যাঁ, এখন এই ক্লাসে যে আমি এগুলো বুঝতে গেলে জিনিসটা অনেক জটিল হয়ে যাবে, এই জন্য আমি এই জিনিসগুলো বুঝাচ্ছি না। ডাব্লিউপি কনফিগ ফাইলটা আপনি ইয়ার এখানে পাবেন। আপনার ওই কোথায়, আপনার আপনার সি প্যানেলে পাবেন। যাই হোক, আমি এই জিনিসগুলো আপাতত আলোচনা করতেছি না। আপনাদের এটা যদি 256 জিবির মধ্যে যদি হয়ে থাকে, এটা এটা হয়ে যাবে। যদি না হয় আপনি যেটা করবেন, ওই লোকাল হোস্টের ওয়েবসাইট থেকে আপনি কিছু জিনিস কমাই দিবেন। লোকাল হোস্টের ওয়েবসাইট থেকে কিছু প্রোডাক্ট আপনি আপনি কমাই দিবেন।
বা কিছু জিনিস আপনি কমাই দিবেন যেন ফাইলটা ছোট হয়ে যায়। ঠিক আছে, এখানে 4টা 5টা প্রোডাক্ট আছে, আপনি চাইলে কি 2টা প্রোডাক্ট রাখেন, 3টা প্রোডাক্ট মুছে দেন, তাহলে হয়তো ফাইলটা ছোট হয়ে যাবে, তখন এটা 17 থেকে লাইভ হয়ে যাবে। তাহলে কি হবে, এখন আমাদের লোকাল হোস্টে এই সাইটটা এভাবে লাইভ আছে, তখন এই জিনিসটা যদি হয়ে যায় তখন কি হবে, তখন এখান থেকে আমাদের জিনিসটা লাইভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি ইয়াতে যদি যাই, এখানে আমরা কি দেখবো, এখানে আমরা দেখবো যে এরকম সাইট হয়ে গেছে, মানে টোটাল ওয়েবসাইটটা এখান থেকে এখানে এসে এখানে মাইগ্রেট হয়ে গেছে। তাহলে আপনারা সবাই জিনিসটাকে প্র্যাকটিস করবেন। আমি টোটাল জিনিসটা আমি দেখালাম, এখন আপনাদের কাজ হলো জিনিসটাকে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার পরে আপনার ওয়েবসাইটটা যদি ছোট হয়, আপনার প্রোডাক্ট যদি খুব বেশি না থাকে, 256 জিবির মধ্যে হয়ে যাবে এবং টোটাল জিনিসটা লাইভ হয়ে যাবে। আর যদি 256 ছাড়ে যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি একটু এই সমাধানটা দেখবেন। আমি এই সমাধান নিয়ে আগামী ক্লাসে আমি কথা বলবো। যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি প্রবলেম ফেস করে, অনেক স্টুডেন্ট যদি ফেস করে, তখন আমি এই সমাধানটা মানে নিয়ে আলোচনা করব। বাট আমার মনে হয় এই সমাধানটা নিয়ে আলোচনা করার দরকার নেই। কারো যদি প্রয়োজন হয়, কেউ এটা দেখেই বুঝে নিতে পারবে। কেউ যদি না বুঝে বা না পারে, তখন আমি আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আর না বুঝা বা না পারার বিষয়টা তখন হবে যখন আপনার ওয়েবসাইটটা যখন অনেক বড় হবে, হ্যাঁ, তখন আপনার একটু প্রবলেম হতে পারে। কিন্তু নর্মালি আপনাদের ওয়েবসাইটটা ছোট থাকবে, তো স্বাভাবিকভাবে 256-এর মধ্যে আপনাদেরটা হয়ে যাবে, আপনারা এই প্রবলেমটা ফেস করবেন না। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, এবং সবাই এটা করতে পারবেন কিনা। জি স্যার। হ্যালো, ক্লিয়ার সবাই? করতে পারবো স্যার। স্যার ক্লিয়ার স্যার, পারবো স্যার। করতে ভেরি পারবো। গুড, ভেরি গুড। আমরা স্যার রেকর্ডে কাটছিট করে দেন না, পুরোটাই দেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন তো। হ্যাঁ, টোটাল ভিডিওটা আছে, কোনো কিছু কাটছিট হবে না। কোনো কাটছিট করেন না, টোটালটাই দেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এক্স্যাক্টলি, কথা এক্স্যাক্টলি, দিতে এক্স্যাক্টলি। লাগবে। ঠিক আছে, স্যার ই আমাদের যে কমার্সের ক্লাসটা, আর কয়েকটা ক্লাস নিয়েন স্যার, আমাদের আরেকটু ভালোভাবে জানার জন্য স্যার, এটা হ্যাঁ খুব ঠিক আছে, ইন্টারেস্ট। আমাদের নেক্সট ক্লাসটা হবে ই কমার্সের এসইও। আমরা ই কমার্স সাইটের কিভাবে এসইও করবো। আরো 2 একটা ক্লাস বাড়াই দিন স্যার ই কমার্সে। আচ্ছা ঠিক আছে, আমাদের আরো সাপোর্টের ক্লাস হবে আরো কয়েকটা। আপনারা ওয়েবসাইট তৈরি করবেন, জি যতক্ষণ স্যার। পর্যন্ত আপনারা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, ঠিক জি আছে, স্যার। ততক্ষণ পর্যন্ত আমি সাথে আছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি এই ক্লাসটা স্টপ করে দিচ্ছি। এখন আমি সাপোর্ট আসবো, আপনাদেরকে এখন সাপোর্ট দেবো। আমাকে প্রশ্ন করেন।